ইরানে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। দেশটির স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। এর পরপরই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ভোট দিয়ে তিনি সেখানে উপস্থিত দেশি বিদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। খামেনি বলেন, নির্বাচন একটি আনন্দের দিন, কারণ এদিন জনগণ আগামী কয়েক বছরের জন্য তাদের সরকার প্রধানকে নির্বাচন করবেন। ইরানের শক্তিমত্তা ও সম্মান এই নির্বাচনের উপর নির্ভর করছে। তিনি সর্বস্তরের জনগণকে ভোট কেন্দ্রগুলোতে উপস্থিত হয়ে তাদের রায় প্রদানের আহ্বান জানিয়ে বলেন, আমি আশা করব ইরানি জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন। ভোট প্রদান এমন একটি কাজ যার জন্য কোনো অর্থ খরচ করতে হয় না, কিন্তু এর মাধ্যমে অনেক সুফল পাওয়া যায়। যে কাজে খরচ নেই কিন্তু অনেক সুফল, তা থেকে বিরত থাকা বুদ্ধিমানের কাজ নয়। ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে, সকাল ৮টায় যে ভোট গ্রহণ শুরু হয়েছে তা স্বাভাবিক নিয়মে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। এরপর ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি থাকা সাপেক্ষে ভোট গ্রহণের সময় বাড়ানো হবে। বিদেশে যারা ভোট দেবেন তারাও একই নিয়মের মধ্যে পড়বেন। বিশ্বের ৯৫টি দেশে অবস্থানরত ইরানি নাগরিকরা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারবেন। এছাড়া দেশের অভ্যন্তরে ৫৯,০০০ ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন ভোটাররা। আজকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ৪ প্রার্থীর মধ্যে। তারা হলেন মাসুদ পেজেশকিয়ান, মুস্তফাপুর মোহাম্মদী, সাইদ জলিলি এবং মুহাম্মদ বাকের কলিব। নির্বাচনে প্রায় ৮০ জন অংশ নেওয়ার জন্য আবেদন করেছিলেন, কিন্তু তাদের মধ্যে মাত্র ৬ জনকে নির্বাচনের সুযোগ দেওয়া হয়। এর মধ্যে আবার ২ জন নির্বাচন থেকে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।